মহিলাদের জন্য বড় সুখবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। আপনারা প্রত্যেকে জানেন যে নির্বাচনী প্রচারে বিজেপি সরকার ঘোষণা করেছিল তারা মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করবে, যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না, এর সাথে কবে থেকে টাকা দেওয়া হবে, সমস্ত কিছু আজ এই মুহূর্তে ঘোষণা করা হলো। তো জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে, নতুন করে আবেদন করতে চাইলে কি করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা ভেরিফিকেশনে এই ভুলগুলি ধরা পড়লেই পাবে না 3,000 টাকা। আগামী 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা করে ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে শুরু হয়েছে তার ভেরিফিকেশন, যেখানে আধার কার্ড এবং ভোটার কার্ড আপডেট করতে হচ্ছে। এমনকি রাজ্য সরকার জেলা প্রশাসকদের নির্দেশিকা পাঠিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা যাচাই করতে হবে। তবে এক্ষেত্রে নাম বাদ পড়বে অনেকের, সবাই পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে সাইবার ক্যাফেতে লম্বা লাইন, মহিলাদের ডিবিটি লিঙ্কের জন্য লাইন দিয়েছেন। আবার নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের জন্য লাইন দিতে দেখা যাচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে নাম থাকা সত্ত্বেও ডিএম অফিসে গিয়ে অনেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করছেন বা অন্য কোথাও গিয়ে ফর্ম পূরণ করেছেন। সত্যি কি কোনো ফর্ম পূরণ করতে হচ্ছে? বাংলায় চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার। 1 জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন মহিলারা। মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা। কারা এই সুবিধা পাবেন, কি করতে হবে, সেই বিষয়ে নির্দেশিকা আগেই দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। শুধু দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, অর্থাৎ ব্যাংকের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক থাকলে মাসে মাসে টাকা ঢুকবে। কাদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই যোগ্যতাগুলো যারা পূরণ করবে না তাদের নাম বাদ পড়বে। সেগুলি হলো, 1 নাম্বার, যারা এই দেশের নাগরিক নন, অর্থাৎ অনুপ্রবেশকারী হয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছিলেন, তাদের নাম বাদ পড়বে। 2 নাম্বার, যারা সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে। 3 নাম্বার, যারা বেশি আয়ের জন্য আয়কর প্রদান করেন, তাদের 1 জুন থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে না। 4 নাম্বার, যারা নতুন করে আবেদন জানাবেন তাদের এই মুহূর্তে টাকা ঢুকবে না। প্রথমে বিডিও বা এসডিও ভেরিফাই করবে, তারপর জেলা শাসকদের কাছে সেই তালিকা পাঠাবে। 5 নাম্বার, 25 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স নয় তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে। 6 নাম্বার, যাদের নাম এসআইআর প্রক্রিয়া চলাকালীন ডিলিটেড বা অন্য কোনোভাবে বাদ গিয়েছে তাদের নাম বাদ পড়বে। 7 নাম্বার, যারা সি এর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারা টাকা পাবেন, কিন্তু বর্তমানে হোল্ডে রাখা হবে। ভোটার তালিকায় নাম যুক্ত হলে তবেই প্রকল্পের টাকা ঢুকবে। নতুন গ্রাহকরা কোথায় আবেদন করবেন, কবে টাকা পাবেন? সরকারের তরফে একটা পোর্টাল খোলা হচ্ছে, সেই পোর্টালে গিয়ে নতুনরা আবেদন করতে পারবেন। তবে অনেকেই নতুন পোর্টালে আবেদনের জন্য এখন থেকেই চেষ্টা করছেন, কিন্তু এখনও পোর্টাল চালু হয়নি। খুব শীঘ্রই তা চালু হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা। তবে আবেদনের সঙ্গে সঙ্গে তারা টাকা পাবেন না।
পোর্টাল চালু হওয়ার 2 থেকে 3 মাস পর তারা টাকা পাবেন। রাজ্য বাজেটের পরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।